সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত কষ্টের স্টিম রুলার আল্লাহ পাক ঘুরিয়ে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন প্রকাশ হবে, মিথ্যুকরা সব ফেটে যাবে, পলায়ন করবে। কেউ নদী দিয়ে, কেউ আকাশ পথে, কেউ স্থল পথে, কেউ জল পথে, সবই আবার ধরা পড়বে। সব ধরা পড়বে না? ধরা পড়বে না? পড়ে নাই? পড়বে না? বর্তমান যুগে একজন নপিশাচ নিকৃষ্ট যে বলে শেষ নবী মুহাম্মদ না, শেষ নবী আমি। শেষ নবী মুহাম্মদ না, মুহাম্মদের পরও আরেকজন নবী আছে, সেটা হচ্ছে আমি। এমন একজন, কি নাম তার? কাদিয়ানি চিনি না? কাদিয়ানি চিনি না? এই কাদিয়ানিদের আকীদা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি সে বলে যে আমাকে যারা শেষ নবী হিসাবে না মানবে, ওরা হচ্ছে যুগের জারজ সন্তান। আগুন লাগে নাই, এই জন্য তো নাউজুবিল্লাহ মানে ভাব বাড়া। আমাকে যারা নবী হিসাবে না মানে, ওরা হচ্ছে জমানার নিকৃষ্ট জারজ সন্তান। আসলে কি আমরা জারজ সন্তান? জারজ সন্তানের হাত থেকে বাঁচার জন্য কি গোলাম মাহমুদ কাদিয়ানি কি নবী মানবো? একবার নয়, হাজারো বার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নবী হিসাবে মানার কারণে কেউ যদি আমাদেরকে জারজ সন্তান বলে, কেউ যদি আমাকে জঙ্গিবাদ বলে, তারপরও আমরা বলবো একবার নয়, শুধু হাজারবার আমরা জঙ্গিবাদ, ঠিক কিনা বলেন? একবার না, শুধু হাজারবার আমরা সন্ত্রাস, আমরা বিশ্ব সন্ত্রাস, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা শেষ নবী মানি, ঠিক কিনা বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নাকি নবী দাবি না। মুসলমানের রক্ত গরম হয় না তো? এই মুসলমান বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য 50 বছর ধরে যুগের শ্রেষ্ঠ আলেমরা প্রতিবাদ করতেছে। এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয়। আচ্ছা, আপনারা বলেন তো, যারা আমাদের শেষ নবীকে নবী মানবে না, সে কাফের না? কাফের না? যারা আপনার আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে শেষ নবী না মানবে, তারা নিঃসন্দেহে না কোনো বেজার আছে? এই কাফের, এই কাদিয়ানীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে পাকা চলছে। এমন অনেক মানুষদেরকে টাকার লোভে ফন্দি করে তাদের কাদিয়ানি বানাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতদেরকে এই সমস্ত নিকৃষ্ট মানুষদের হাত থেকে জাতীয় সমাজ দেশকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ
বলেন কাউসার নাজিল করলাম, কাউসার দান করলাম মুহাম্মদকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কাদিয়ানীদের উপর, গোলাম আহমদের উপর আমি কাউসার নাজিল করি নাই, কাউসার দেই নাই। কোরআন কিন্তু গোলাম আহমদের উপর আমি নাজিল করি নাই। গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে বাথরুমের মধ্যে। কোথায়? কেমন নবী যার মৃত্যুটা বাথরুমের মধ্যে হয়? কি বলেন? কেমন নবী যার মৃত্যু কোথায় হয়? দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক মানুষ কাদিয়ানের পক্ষে কথা বলে। এটা সুখের না দুঃখের? বাংলাদেশে অনেক মানুষ কাদিয়ানের পক্ষে কথা বলে। মনে রাখবে, যারা কাদিয়ানের পক্ষে কথা বলে নিঃসন্দেহে তারা কাফের। সংসদের মধ্যে যারা কাদিয়ানের পক্ষে কথা বলতে চায় তারা কাফের। তাফসীরের মধ্যে বসে বসে যে সমস্ত বুদ্ধিজীবীরা কাদিয়ানের পক্ষে সাপোর্ট করে, সাফাই গায় কথা বলে, তারাও কাফের। যে সমস্ত জনতা কাদিয়ানের পক্ষে কথা বলে ওই সমস্ত জনতাও কাফের। যে রাষ্ট্রের বাদশাহ সরকার কাদিয়ানের পক্ষে কথা বলবে, মনে রাখবে ওই সরকার পর্যন্ত কাফের। কোনো ভয় আছে? আরে আমার নবীর নবী হিসাবে মানবে না, কিসের আবার রাষ্ট্র, কিসের আবার মসজিদের কমিটি, কিসের আবার ইমাম? কি বলেন? আমার নবীর নবী হিসাবে মানবে না। এখানে আর কোন কথা আছে? আর কোন কথা আছে? এটা মনে রাখবেন, কাদিয়ানীরা ইসলামের শত্রু। কাদিয়ানীরা শুধু ইসলামের শত্রু না, মানবতার শত্রু। শুধু মানবতার শত্রু না, রাসূলের শত্রু। শুধু রাসূলের শত্রু না, তারা কোরআন অস্বীকারী কাফের। আল্লাহ তাআলা এই কাদিয়ানীর খপ্পর থেকে মুসলিম মিল্লাহ, যুব সমাজকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুন কাযাবুন। এমন দাজ্জাল, কাযাব নবী, 30 জন নবী, মিথ্যুক নবী আগমন না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ তাআলা এমন এক সময় চলে আসছে যে সময়ের মধ্যে ঈমান নিয়ে বাঁচা অনেক কঠিন। ঈমান নিয়ে বাঁচা অনেক কঠিন। গুনাহ না করলেও ফেসবুকে ঢুকলেই গুনাহ, কথা বলবেন ইমুর মাধ্যমে ওইখানেও গুনাহ। আপনি তো কথা বলবেন, আপনি তো গুনাহ করবেন না। ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা এমন পায়তারা তারা করছে, আপনি গুনাহ করবেন না, আপনার গুনাহ করতেই হবে। তার এমন সিস্টেম অন করে রাখছে। কি বলেন? আপনার ঈমান নেওয়ার জন্য। ईमान एक अजीब शय है जो खाता नहीं पीता नहीं है। अरे ईमान আমাদের খাওয়ার প্রয়োজন, আমাদের ঘুমানোর প্রয়োজন, আমাদের টাকার প্রয়োজন, আমাদের অর্থের প্রয়োজন, আমাদের চেয়ারের প্রয়োজন, হ্যাঁ, আমাদের ক্ষমতার প্রয়োজন, আমাদের দাপট লাগবে। কে কোন দিকে কাকে ফোনের মাধ্যমে হুঙ্কার, সব হুঙ্কার শেষ। আছে ক্ষমতা, আছে সব ক্ষমতা। আল্লাহ কি করছে? কি করছে? আছে ক্ষমতা? ফোনের হুঙ্কার আছে, দাপট আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, অর্ধেক পৃথিবী, অর্ধেক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা ছাড়েন তখন কি দেশে ছিল না ভাগছে? দেশে ছিল না, দেশ ছেড়ে ভাগছে? দেশে ছিল না। কারণ কি? আমি তো জুলুম করি, আমি তো অন্যায় অত্যাচার গরিবের পেটে আঘাত করি নাই, আমি তো রিক্সা চালকের বুকে আঘাত করি নাই, আমি তো টাকার জন্য, ঘুষের টাকার জন্য রিক্সাটাকে ভেঙে ফেলি নাই। এই সমস্ত নির্যাতন চলে নাই যুগ যুগ ধরে।
চলে নাই? চলে নাই? সাক্ষ্য দিবেন না? আল্লাহ দেখে না? কার ইমান কি পরিমাণ দেখে না আল্লাহ? সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত কষ্টের স্টিম রুলার আল্লাহ পাক ঘুরিয়ে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন প্রকাশ হবে, মিথ্যুকরা সব ফেটে যাবে, পলায়ন করবে। কেউ নদী দিয়ে, কেউ আকাশ পথে, কেউ স্থল পথে, কেউ জল পথে, সবই আবার ধরা পড়বে। সব ধরা পড়বে না? ধরা পড়বে না? পড়ে নাই? পড়বে না? আল্লাহ আছে? আছে আল্লাহ? আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত যার ভিতরে আছে, সে অমুসলিম হবে না। সে কাদিয়ানীকে বাদ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে, যার ভিতরে ঈমান নামক দৌলত থাকবে, পাওয়ার থাকবে।